Learning Point L2 English. হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। সাফিক্স প্রিফিক্সের আজকের আমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের এই দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম। আমি আজকে কিছু প্রিফিক্সের নাম উল্লেখ করেছি স্ক্রিনে, যেগুলো হলো যেমন অ্যাট এ গ্ল্যান্স। কোনগুলো? ডিজ, ইল, ইম, ইন, ইর, মিস, নন, আন। আমরা এই প্রিফিক্সগুলো যদি ব্যবহার করি, অর্থাৎ রুট, বেস অথবা স্টেম এর পূর্বে যদি এইগুলো ব্যবহার করি, তাহলে শব্দটা সাধারণত নেগেটিভ ওয়ার্ড হয়, অর্থাৎ না বোধক হয়। অর্থাৎ হ্যাঁ হলে না, না হলে হ্যাঁ, অর্থাৎ অপোজিট ওয়ার্ড গঠন হয়। আমরা আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তাহলে আমরা চলি আমাদের কিছু এক্সারসাইজে। আজ শুধু আমাদের এক্সারসাইজটুকু দেখাবো। প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন রেডি করলেই আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম দিয়েই তোমাদের শিক্ষণটা পুরোপুরি হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে, আমরা কোনো শব্দের পূর্বে যদি রুট ওয়ার্ডের পূর্বে মিস, এই এমআইএস এইটা যদি ব্যবহার করি, তাহলে শব্দটা অপোজিট ওয়ার্ড দেয়। আমি কিছু উদাহরণ এখানে তুলে রাখছি। এইগুলোর প্র্যাকটিসটা বা এই শব্দগুলোর ব্যবহারটা যদি একবার দুইবার করে আমরা করে রাখি, তাহলে আমাদের হয়তো এই সাফিক্স প্রিফিক্সের ব্যবহারে নেগেটিভ অর্থ তৈরি করতে আর ভুল হবে না। দেখা যাক, আমি প্রথমটা যদি আসি, যেমন মিস প্লাস টেক। এই শব্দটা হচ্ছে মিসটেক। সো টেক আমরা জানি ভার্ব, এর পূর্বে মিস যুক্ত হয়ে এটা হলো মিসটেক। মিসটেক এটা হলো ভুল করা, এর অর্থটা চেঞ্জ হয়ে গেল একেবারে। তারপরে ফায়ার, আমরা জানি ফায়ার এটা নাউন হতে পারে, আবার ভার্ব হতে পারে। তো আমরা মিস ফায়ার, তাহলে ভুল যে ফায়ার সেটা হলো, অর্থাৎ এটা মিস ফায়ার হয়ে গেল, ভার্ব। তারপরে আমরা ইউজ, ইউজটা একটা ভার্ব, এর পূর্বে যদি আমরা মিস যুক্ত করি, তাহলে এই শব্দটা হবে মিস ইউজ। ইউজ হলো ব্যবহার, আর মিস ইউজ হলো অপব্যবহার। ফরচুন, ফরচুন মানে আমরা জানি ভাগ্য, উইল। এখানে মিস যদি আমরা এর সাথে যুক্ত করি, তাহলে মিস ফরচুন, তাহলে মিস ফরচুন মানে দুর্ভাগ্য। বিহেভ, আমরা জানি বিহেভ করা মানে ব্যবহার করা, এটা ভার্ব। এর পূর্বে যদি মিস লাগাই, মিস যুক্ত করি, তাহলে শব্দটা হবে মিস বিহেভ, অর্থাৎ দুর্ব্যবহার করা। বিহেভিয়ার অর্থাৎ এখানে বিহেভ করা তো সুব্যবহার, আর মিস বিহেভ মানে দুর্ব্যবহার। আন্ডারস্ট্যান্ড অর্থাৎ কোনো কিছু বোঝা, আর এর পূর্বে যদি মিস যুক্ত করি, তাহলে এর অর্থ হবে মিস আন্ডারস্ট্যান্ড, এখানে ভুল বোঝাবুঝি, ভুল বোঝা হবে। আন্ডারস্ট্যান্ড হলো ভার্ব, মিস আন্ডারস্ট্যান্ডও ভার্ব। কন্ডাক্ট কার সাথে ব্যবহার করা, এটাও বিহেভ এই লাইক ওয়ার্ড। মিসকন্ডাক্ট দুর্ব্যবহার। গাইড এটা হলো কাউকে গাইড করা, পরিচালনা করা, প্রদর্শন করা, দেখানো। এর পূর্বে যদি মিস আমরা জুড়ে দেই, তাহলে এই শব্দটা হবে মিস গাইড, অর্থাৎ ভুল পথে পরিচালিত করা। একই পার্টস অফ স্পিচ থাকলো, অথচ এর অর্থ চেঞ্জ হয়ে গেল। আমি এরপরে আসবো ডিজ এর ব্যবহার। আমরা জানি ডিজ শব্দটাও না নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, যেমন অ্যালাউ, অ্যালাউটা হচ্ছে ভার্ব, কোনো কিছু কাউকে অনুমতি দেওয়া, আর ডিজ অ্যালাউ মানে অনুমতি না দেওয়া। অ্যাগ্রি কারোর সাথে রাজি হওয়া, ডিসঅ্যাগ্রি রাজি না হওয়া। অবে কাউকে মান্য করা, ডিসঅবে মানে অমান্য করা। লাইক পছন্দ করা, ডিসলাইক এটা ভার্ব হয়ে গেল। সকলগুলোই ভার্বের সাথে এই ডিজ গুলো যুক্ত হয়ে, আবার এটা চেঞ্জড ওয়ার্ডটা ভার্বই থাকছে, কিন্তু মিনিংটা হচ্ছে অপোজিট। অ্যাপিয়ার সামনে আসা, পরীক্ষায় আসা। ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাওয়া। অনার, অনারটা হচ্ছে সম্মান করা। ডিসঅনার এটাও ভার্ব, অসম্মান করা। এরপরে আমি আসবো ইল এর ব্যবহার নিয়ে। ইল একটা প্রিফিক্স যার অর্থ নেগেটিভ, এটাও না বোধক অর্থ দেয়। এখন আমি প্রথম শব্দটা আসছি, যেমন লিটারেট। লিটারেট, ইলিটারেট। আমরা ইলিটারেট মানে জানি কি, এটা অশিক্ষিত বা যার অক্ষর জ্ঞান নেই। আর লিটারেট, লিটারেট মানে হচ্ছে যিনি শিক্ষিত। তাহলে অ্যাডজেক্টিভের সাথে ইল যুক্ত হলে যেটা চেঞ্জ হলো, সেটাও অ্যাডজেক্টিভে থাকলো, কিন্তু অপোজিট মিনিং প্রদান করলো। লেজিবল, ইলেজিবল, লিবারাল, ইলিবারাল। লিগ্যাল আমরা জানি এটা আইনানুগ। ইলিগ্যাল অবৈধ, এটা অ্যাডজেক্টিভ, দুটাই অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইল যুক্ত করার পরেও এটা অ্যাডজেক্টিভ থেকে গেল। লজিক্যাল, লজিক্যাল, ইলজিক্যাল এটাও অপোজিট ওয়ার্ড তৈরি করলো। এরপরে আমি আসছি ইম, এই একটা প্রিফিক্স যেটাও নেগেটিভ অর্থ প্রকাশ করে। পসিবল মানে সম্ভব, সম্ভাব্য। ইম্পসিবল অসম্ভব, সম্ভব এবং অসম্ভব। সুতরাং পার্টস অফ স্পিচ পসিবল অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে ইম, এটা ইম্পসিবল হলো অসম্ভব, এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ থেকে গেল। ইম্যাচিউর, ম্যাচিউর হলো অ্যাডজেক্টিভ, পরিপক্ক। ইম্যাচিউর মানে অপরিপক্ক। মর্টাল,
এবং এর পূর্বে ইম যুক্ত করলে ইমমর্টাল। পিওর আমরা জানি খাঁটি, অ্যাডজেক্টিভ, এর সাথে ইম যুক্ত করে দিলে হয় ইমপিওর, তাহলে এটা শুদ্ধ নয় বা খাঁটি নয় এমন। পোলাইট, পোলাইট মানে আমরা জানি ভদ্র, অ্যাডজেক্টিভ। সুতরাং এর পূর্বে ইম যদি আমরা যুক্ত করি তাহলে শব্দটা হবে ইমপোলাইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে গেল। এরপরে আমরা আসছি প্রিফিক্স ইন এর ব্যবহার নিয়ে। আমরা ইন এর ব্যবহারে গিয়েও দেখব ইন যুক্ত হয়ে কোনো একটা শব্দ নেগেটিভ অর্থই প্রকাশ করে, যেমন জাস্টিস বিচার, ইনজাস্টিস অবিচার, তাহলে ইনটা নাউন, বিচার এবং ইনজাস্টিস এটা নাউন। সুতরাং পার্টস অফ স্পিচ একই থাকলো, জাস্ট অর্থটা আলাদা হয়ে গেল। এবার অ্যাক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ, এর পূর্বে ইন যুক্ত হয়ে এটা হয়ে গেল ইনঅ্যাক্টিভ, তাহলে অর্থ একই থাকলো, অর্থ এক থাকলো বলতে পার্টস অফ স্পিচ একই থাকলো কিন্তু অর্থটাই শুধুমাত্র অপোজিট হলো। ক্যাপাবল, কারো সামর্থ্য অর্থ বোঝানো হয়েছে, ক্যাপাবল হলো অ্যাডজেক্টিভ, এর সাথে ইন যুক্ত করে শব্দটা হচ্ছে ইনক্যাপাবল, অসমর্থ বা অযোগ্য। ভিজিবল দৃশ্যমান, এটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে ইন যুক্ত করলে ইনভিজিবল, এটা হলো অ্যাডজেক্টিভ। কমপ্লিট, এটা ভার্বও বলতে পারি, অ্যাডজেক্টিভও বলতে পারি কনটেক্সট ভেদে, এর সাথে যদি ইনকমপ্লিট তাহলে এটা অ্যাডজেক্টিভ, আবার ভার্বও বলা যেতে পারে। কারেক্ট, কারেক্ট মানে আমরা এখন ভার্বও বলতে পারি, অ্যাডজেক্টিভও বলতে পারি। সুতরাং এখানে আমরা ইন যদি যুক্ত করে দেই তাহলে শব্দটা হবে ইনকারেক্ট, অ্যাডজেক্টিভ। আবার ডেফিনেট, ডেফিনেট ওটা নির্দিষ্ট, আর এর পূর্বে যদি আমরা ইন যুক্ত করি তাহলে সেটা হবে ইনডেফিনেট, অনির্দিষ্ট। আমি ইনের আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন। সেন্সিবল, এটা অ্যাডজেক্টিভ, এর সাথে ইন যুক্ত হয়ে আরেকটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, যেমন ইনসেন্সিবল। অ্যাকিউরেট, ইনঅ্যাকুরেট। অ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট। অ্যাবিলিটি, ইনঅ্যাবিলিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন প্লাস অ্যাবিলিটি, নাউন হয়ে ইনঅ্যাবিলিটি, অযোগ্যতা, সেটাই অসামর্থ্যতা। এবারে আমি যে প্রিফিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইর, আইআর, ইর। আমরা রেগুলার, ইরেগুলার, রেগুলার একটা অ্যাডজেক্টিভ, এর সাথে যুক্ত হলো ইর, ইরেগুলার, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমরা অনেক সময় আনরেগুলার বলে থাকি, আসলে আনরেগুলার শব্দটা ভুল, এখানে ইরেগুলার বলতে হবে। রেসপন্সিবল, কোনো কিছুর জন্য দায়ী, ইরেসপন্সিবল সে দায়ী নয়, বা কেউ দায়িত্বশীল আর কেউ দায়িত্বশীল নয়। রিলেভেন্ট অর্থাৎ কোনো কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ, ইরিলেভেন্ট অসামঞ্জস্যপূর্ণ। রিলিজিয়াস সে ধার্মিক, আর ইরিলিজিয়াস অধার্মিক। রেশনাল যিনি, এবং ইরেশনাল। এবারে আসছি আমি প্রিফিক্স নন, এটার ব্যবহার নিয়ে। নন যুক্ত হয়ে কি হয়, আমি দুইটা কালার করে রাখছি, কতগুলো কালো এবং একটা রাখছি সবুজ কালারের। গ্রিন কালারটা দেখি, নন প্লাস স্টপ, স্টপ ইন ওয়ান সেন্স ভার্ব, আর নন স্টপ এটা হচ্ছে চলমান। সুতরাং এটা ভার্বের সাথে নন যুক্ত হয়ে নন অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, তারপর নন প্লাস ভায়োলেন্স, নন ভায়োলেন্স, দুটাই নাউন হয়ে গেল, এটা নাউনের সাথে যুক্ত হয়ে আরেকটা নাউন তৈরি হলো। সেন্স, সেন্স নাউন হয়, আবার সেন্স অর্থাৎ অনুভূতি করা অর্থে ভার্বও হয়, এটা ননসেন্স, এটা হয়ে গেল তখন অ্যাডজেক্টিভ, ননসেন্স হলো অ্যাডজেক্টিভ। এবারে আমি যে প্রিফিক্সটা নিয়ে আসবো, যেটা আমরা সদা সর্বদা প্রায় ব্যবহার করে থাকি, আন। এই আনও নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেমন এবল, এবল মানে যোগ্য, আনএবল অযোগ্য, কোনো কিছু সামর্থিত অথবা সামর্থ্যহীন এরকম। কমন যেটা সচরাচর, আনকমন যেটা সচরাচর নয়। সোশ্যাল সামাজিক, আনসোশ্যাল অসামাজিক। কনসাস সচেতন, আনকনসাস অসচেতন, এগুলো সবই অ্যাডজেক্টিভ, অর্থাৎ রুটটা অ্যাডজেক্টিভ, এর সাথে প্রিফিক্স যুক্ত হয়ে আর একটা অ্যাডজেক্টিভ তৈরি হয়। ইউজুয়াল, হ্যাঁ, এর পূর্বে যদি আন যুক্ত করি আনইউজুয়াল। আমি আরো কিছু এক্সাম্পল আসছি, যেমন আননেসেসারি, নেসেসারি অ্যাডজেক্টিভ আমরা জানি, এর পূর্বে আন লাগাই দিলে এটাও অ্যাডজেক্টিভই থাকলো। আননেসেসারি প্রয়োজনীয়, নেসেসারি, আননেসেসারি হলো অপ্রয়োজনীয়। ইজি আমরা জানি অ্যাডজেক্টিভ, এর পূর্বে যদি আন যুক্ত করি তাহলে আনইজি, এটাও অ্যাডজেক্টিভ, কঠিন। ফিট কোনো কিছু যোগ্য, এর পূর্বে যদি আন যুক্ত করি, এটা এই ফিটটা হলো অ্যাডজেক্টিভ, আন যুক্ত করার পর এটাও অ্যাডজেক্টিভ থাকলো। পপুলার জনপ্রিয় অ্যাডজেক্টিভ, এর পূর্বে যদি আন যুক্ত করি তাহলে আনপপুলার, এটাও অজনপ্রিয় বা জনপ্রিয়হীন। ফরচুনেট অর্থাৎ ভাগ্য, আর আনফরচুনেট দুর্ভাগ্য। আচ্ছা, এখানে যদি বসত,
এবার যদি প্লিজেন্ট আনন্দকর বা আনন্দময়, আনপ্লিজেন্ট যেটা আনন্দময় নয় এমন, ওয়াইজ জ্ঞানী, আনওয়াইজ যে জ্ঞানী নয়, এখানে পার্টস অফ স্পিচের কোনো চেঞ্জ হয় নাই। সেফ, সেফটা একটা অ্যাডজেক্টিভ, এর পূর্বে আনযুক্ত করে আনসেফ বা নিরাপদ নয়। ডান, কোনো কিছু কৃত, কোনো কিছু অলরেডি ডান করা হয়ে গেছে এমন, এর পূর্বে আনযুক্ত করলে আনডান, এটার অর্থও অনেক সময় চেঞ্জ হয়ে যায়, যেমন অসহায় হয়ে যেতে পারে কনটেক্সট ভেদে। নন, এটা ভার্বের 3 নম্বর ঘর, এটা আমরা অ্যাডজেক্টিভের রূপে অনেক সময় ধরি পাস্ট পার্টিসিপল হিসাবে, আসলে মূলত এটা ভার্ব। তাহলে এর পূর্বে আনযুক্ত হয়ে হলো অপোজিট ওয়ার্ড, পার্টস অফ স্পিচ হলো অ্যাডজেক্টিভ আর নন। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। আজকের এই পর্যন্ত ক্লাস কমপ্লিট করার পর আমি এই সাফিক্স প্রিফিক্সের উপর আরেকটা ক্লাস দেব, অর্থাৎ কোন প্রিফিক্সেস যুক্ত হলে অ্যাডজেক্টিভ গঠিত হয় এবং বানানের অর্থাৎ স্পেলিং এর কি কি চেঞ্জ করতে হয়, কোন সাফিক্সেস বা প্রিফিক্সেস যুক্ত করলে ভার্ব গঠিত হয়, এর বানানের কি কি চেঞ্জ করতে হয়, আবার কোনটা দিয়ে অ্যাডভার্ব চেঞ্জ করতে হয় এবং কোন সময় অ্যাডজেক্টিভ কিভাবে কোনটা দিয়ে করতে হয়, সেগুলো আমি পরবর্তী ক্লাসে দিয়ে দেব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আশা করছি পরবর্তী ভিডিও দেখবে। ধন্যবাদ। Learning Point L2 English.